ॐ ज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रेयोतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिति नामिने नमो आचार्य पदाय निताय प्रदायिने गौरकथा दामोदाय नगर हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমল বন্দনা করছি। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ বর্তমানে চতুর্থ অধ্যায় শুরু হবে আজকে, সৃষ্টি প্রকরণ। তো এই অধ্যায় শুরু হওয়ার পূর্বে আপনারা ইতিমধ্যেই পূর্ব ক্লাস রিভিউ শ্রবণ করলেন, যেখানে হৃদয় পরিবর্তনের কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে এবং কিছু সূত্রও দেওয়া হয়েছে সেখানে। তো এই অধ্যায়ের সার কথা বা সার টিকা, অথবা আমরা যদি সূত্র আকারে নিই, তাহলে প্রথম যে সূত্রটা আমরা পাই এই বিগত অধ্যায় থেকে, সেটি হচ্ছে হৃদয় পরিবর্তন করতে গেলে যে বিষয়টা প্রয়োজন সেটি হচ্ছে মন নিয়ন্ত্রণ, মনকে নিয়ন্ত্রণ করা। যদি কারো মন নিয়ন্ত্রিত হয় তবে তার হৃদয় পরিবর্তন খুব দ্রুত হবে। আর যদি কারো মন নিয়ন্ত্রিত না হয় তবে তার হৃদয় পরিবর্তন করা অনেক কঠিন হবে তার জন্য। তো পূর্ববর্তী অধ্যায়ের সার কথা বা যদি আমরা সার সংক্ষেপ নিই, সেটা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা বা মনকে একাগ্র করার উপায়। তো এই মনের একাগ্রতা বৃদ্ধির জন্য কি করা প্রয়োজন, বা মনের একাগ্রতা বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি, কোন বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা উচিত, সেই প্রসঙ্গ এখান থেকে শুরু হবে পরবর্তী অধ্যায় থেকে। তো এখানে সর্বপ্রথমে মনের উপর জোর দেওয়া হচ্ছে। এবং আমরা যদি এই যে চতুর্থ অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোকে যাই, সেখানে আমরা এই বিষয়টা দেখতে পাবো যে সেখানে প্রথম শ্লোকে ছিল সুত গোস্বামীপাদ তিনি এই কথাটাই বলছেন যে পরীক্ষিত মহারাজ, সেই দিকেই কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি আহ খুব জোর দিয়েছেন। এক নাম্বার শ্লোকটা আমরা পড়ি, এক নাম্বার শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ।
ধন্যবাদ প্রণাম প্রভু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নং 1। সুতয়ুর্বাচ বৈয়াসকে ইতি ভচ তত্ত নিশ্চয়ম আত্মনঃ উপদার্যমতিন কৃষ্ণে উত্তরেয় সতিম বেদাত। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে উত্তরানন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। তো মন নিয়ন্ত্রণ বা মনকে একাগ্র করার একটি কৌশল এখানে বলা হয়, যে শ্লোকটাতে বলা হচ্ছে, ছিল সুত গোস্বামী বা সেটি বর্ণনা করছে। সেটি হচ্ছে মনকে একাগ্র করার কৌশলটা কি, কিভাবে আমরা মনকে একাগ্র করতে পারি। তো একটি কথা এই এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে যে আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী, যেই বাণী বা যেই কথা শ্রবণ করলে আমরা দেহ আত্মার পার্থক্যটি নির্ণয় করতে পারবো, যে আমার স্বরূপটা কি এটি আমি বুঝতে পারবো, আমার স্থিতিটা কি বা আমার করণীয়টা কি সেটা আমি বুঝতে পারবো। সেই কথাটাকে বলা হয় আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী, অর্থাৎ ভগবত কথা শ্রবণ করা। তবে একটা বিষয় এটা, মানে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আত্মতত্ত্ব নির্ণায়ক বাণীতে রতি হওয়া বা সেখানে আমাদের আসক্তি জন্মানো, এটা বহু বহু জন্মের স্বীকৃতি বা অনেক ভাগ্যের ফলে এটা হয়। এটা খুব সহজে হবে না, বা বর্তমান যুগের প্রেক্ষাপটে এটা অত্যন্ত কঠিন, এই ভগবানের কথাতে রতিযুক্ত হওয়া। এটা যদি অনেক অনেক ভাগ্যের স্বীকৃতি, সৌভাগ্য সব একত্রিত হয়, তখনই আমাদের এই ভগবানের কথাতে রতি আসে বা রতিজন। অথবা একটা জিনিস বিচার করলে আমরা এটা বুঝতে পারি, দেখুন আমরা কত কথা শুনছি, কত কত মানে প্রতিনিয়তই তো আমরা ভগবানের কথা শুনছি কোনো না কোনো ভাবে, সোশ্যাল মিডিয়ায় বা সরাসরি অনেক শুনছি, কিন্তু আমাদের নিষ্ঠা আসে না কেন, বা আমাদের নিষ্ঠা জন্মায় না কেন সেই কথা। জাস্ট এই প্রশ্নটা যদি আমরা নিজেদেরকে করি, তখন কিন্তু আমাদের উত্তর চলে আসবে। Okay? কারণ এই এই ভগবানের কথাতে যখন নিষ্ঠা হবে, তখনই কিন্তু একাগ্রতা আসবে, তখনই মনের একাগ্রতা বৃদ্ধি পাবে। তো প্রথম হচ্ছে নিষ্ঠা, ভগবানের কথাতে নিষ্ঠা আসে। এই নিষ্ঠার সঙ্গে সঙ্গে একাগ্রতা আসবে, নিষ্ঠা না থাকলে একাগ্রতা আসবে। তো ফার্স্ট হচ্ছে নিষ্ঠাটা আনতে হবে। সবচেয়ে আহ, বড় বিষয় হচ্ছে তাৎপর্য, প্রভুপাদ এই জিনিসটা লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছেন, যে আমরা যে ভক্তি জীবন অনুশীলন করছি বা আমরা যে ভক্তি জীবনের সুযোগ পেয়েছি, এটা কিন্তু এক দুই জন্মের স্বীকৃতির কারণে নয়, বা এক দুই জন্মের আশীর্বাদের ফলে নয়। বহু বহু জন্মের স্বীকৃতি, বহু বহু জন্মের ভক্তদের আশীর্বাদ, এই সব কিছু একত্রিত হয়ে এই স্বীকৃতিটা আমরা লাভ করেছি, যে আমরা সকলে এই ভক্তি জীবন অনুশীলনের সুযোগ পাচ্ছি। এটা কিন্তু সহজসাধ্য বিষয় নয়, এটাকে কেউ স্বাভাবিক মানে সহজভাবে নিবেন না। তার চেয়েও আরো বেশি স্বীকৃতি সম্পন্ন হচ্ছে, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, যে দুটো বস্তু অত্যন্ত দুর্লভ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভক্ত গৃহে জন্মগ্রহণ করা। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্লভ এই জগতে, একজন ভক্তের গৃহে জন্ম নেওয়া। এটা অনেকের সৌভাগ্য আছে, এখানে আছেন অনেকে আছেন যারা জন্ম থেকে ভক্ত গৃহে যাদের জন্ম হয়েছে, এটা অত্যন্ত দুর্লভ। ভক্ত গৃহে জন্ম হওয়াটা, এটা আহ, আমি একটা জায়গায় একবার পড়ছিলাম এরকম, যে মানে মানে এখানে বলা হচ্ছে যে কোটি কোটি জন্মের স্বীকৃতি এক জায়গায় যখন পুঞ্জীভূত হয়, সঞ্চিত হয়, তখনই একজন ব্যক্তি ব্যক্তি আত্মা সে ভক্ত গৃহে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করে। তো তো দেখুন, একবার চিন্তা করে দেখুন যে ভক্ত গৃহে জন্ম লাভ করাটা কতটা শক্তি সম্পন্ন। প্রভুপাদ পূজা লিখেছেন যে অত্যন্ত দুর্লভ এটি। তার চেয়েও দুর্লভ বলা হচ্ছে, আরো একটা আছে বিষয় তার চেয়েও দুর্লভ, সেটি হচ্ছে কি, যে আমাদের জীবনে একজন সদ্গুরু প্রাপ্ত হওয়া, এমন একজন গুরু প্রাপ্ত হওয়া, সদ্গুরুদেব প্রাপ্ত হওয়া, এবং শুধু সদ্গুরু প্রাপ্ত হওয়া নয়, তার কৃপা প্রাপ্ত হওয়া।
সদ্গুরু পাওয়াটা যেরকম দুর্লভ, সেই সঙ্গে সঙ্গে সদ্গুরু তো আমরা অনেকেই লাভ করছি, বা আমাদের জীবন অনেক গুরু আমরা প্রাপ্ত হচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে কৃপা পাচ্ছি নাকি তাদেরকে কষ্ট দিচ্ছি, বরং মানে বরং তার তার কাছ থেকে অভিশাপ পাচ্ছি, কোনটা পাচ্ছি? সেজন্য এই সঙ্গে সঙ্গে এটাও লেখা হয়েছে যে শুধু সদ্গুরুদেব প্রাপ্ত হওয়াটা মুখ্য বিষয় নয়, সদ্গুরুদেব প্রাপ্ত হয়ে ওনার কাছ থেকে কৃপা প্রাপ্ত হওয়া, এইটাও দুর্লভ। এটা এটা ভক্ত গৃহে জন্মগ্রহণ করার থেকেও দুর্লভ বলা হচ্ছে। তো পরীক্ষিত মহারাজের মধ্যে এই দুটো গুণ বা দুটো যোগ্যতাই তিনি লাভ করেছিলেন। পাণ্ডবদের মতো মহান বংশে ভক্ত গৃহে ওনার জন্ম, আর তিনি সুখদেব গোস্বামীপাদের মতো একজন মহান গুরুদেব প্রাপ্ত হয়েছে। এটা এটা হচ্ছে বহু বহু জন্মের স্বীকৃতির ফলে এই দুটো লাভ বা এই দুটো বস্তু লাভ করা যায়। কিন্তু একটা ভয়ের বিষয় আছে, সেটাও বলি। ভয়ের বিষয়টা হচ্ছে এই যে সুকৃতি ভোগ বা সুকৃতি লাভ করতে বহু বহু জন্ম লাগে, বা এই সুকৃতিগুলো লাভ করতে আমাদের বহু জন্ম তপস্যা করতে হয়। বহু জন্ম পরে গিয়ে কিন্তু এই সুকৃতিগুলো আমাদের লাভ হয়। বহু বহু মানে কোটি কোটি জন্ম তপস্যা, সাধনা, কৃপা সব একত্রিত হয়ে কিন্তু আমরা এই সুকৃতিগুলো লাভ করি। কিন্তু ভয়ের বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে ধ্বংস হতে এক মুহূর্ত সময় লাগবে না। এই সুকৃতিগুলো ধ্বংস হয়ে যেতে বা এই সুকৃতিগুলো ধ্বংস করে দিতে এক মুহূর্ত সময় লাগবে না। অর্জন করতে যতটা না কঠিন, ধ্বংস করে দিতে খুব সহজ। এক মুহূর্ত সময় লাগবে না, সেগুলো ধ্বংস হয়ে যাবে। সেজন্য ভক্ত গৃহে যাদের জন্ম, তাদের উদ্দেশ্য বলছে এই কথাটা, মানে যাদের জন্ম ভক্ত গৃহে হয়েছে জন্মলগ্ন থেকে, এরা খুব সাবধান থাকা উচিত। কারণ কোটি কোটি জন্মের ফলে আপনার এই গৃহে জন্ম হয়েছে। তো এই স্বীকৃতিটা, এটা কিন্তু নেক্সট টাইম আবার দেয়া হবে না, এই সুযোগটা পরবর্তীতে আর দেয়া হবে না যদি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। আর ধ্বংস হবে কিসের ফলে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেটা দ্বিতীয় নম্বর যে আহ, স্বীকৃতিটা বলেছি, দ্বিতীয় নম্বর স্বীকৃতিটা হচ্ছে সদ্গুরুদেবের কৃপা। যদি সদ্গুরুদেব রুষ্ট হয় কোনো কারণে বা সদ্গুরুদেবের অভিশাপ তার উপর আসে, তাহলে এই স্বীকৃতি তার ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তো বি কেয়ারফুল থাকা উচিত ওনাদের। কারণ এই সুযোগটা কোটি জন্ম পরে গিয়ে আসে, তো এটা নেক্সট টাইম আর দেওয়া হবে না, তাকে সেই সুযোগ আর দেওয়া হবে। এই জন্য এই ভক্ত গৃহে জন্ম লাভ করা, সদ্গুরুদেবের কৃপা পাওয়া, এই জিনিসগুলো কিন্তু সহজ সাধারণ বিষয় নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে তাদের কাজ কি হবে, তারা কি করবেন? হ্যাঁ, তাদের একমাত্র কাজ, যাদের ভক্ত গৃহে জন্ম হয়েছে, তাদের একমাত্র কাজ হচ্ছে তাদের জন্ম থেকে নিরন্তর ভগবানের স্মরণ করা। ভগবানের স্মরণ করা, এটাই হচ্ছে তাদের একমাত্র কাজ, আর কোনো কাজ নেই। যারা এখানে যারা মা বাবা আছেন, তা আপনারা আপনারা এটা চেষ্টা করবেন যে আপনাদের গৃহে যাদের যে সন্তানগুলো জন্ম হয়েছে তারা যেন নিরন্তর ভগবানকে স্মরণ করতে পারে, সেই সুযোগ আপনারা করে দেবেন তাদের। হয়তো প্রকৃতির বশে, প্রকৃতির কারণে বা এই জগতের কারণে, মানে এই যুগের কারণে তারা হয়তো ভুলে যেতে পারে, কিন্তু আপনারা তাদেরকে মনে করিয়ে দেবেন যে তোমার জন্মটা কিন্তু, তোমাকে একটা লাস্ট টাইম সুযোগ দেওয়া হচ্ছে, এটা কিন্তু তোমার জন্য লাস্ট টাইম, শেষ সময়। এই জন্মটাকে তোমাকে কাজে লাগাতে হবে, এরপর নেক্সট তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। সো তুমি এই জন্মে কেবল তোমার ডিউটি হচ্ছে ভগবানকে স্মরণ করা, আর অন্য কোনো ডিউটি নেই তোমার। বাকি যেটা যতটুকু সে করতে পারে সেটাতে সে করবে, কিন্তু মুখ্য তো তার কাজ হবে ভগবানকে নিরন্তর স্মরণ করা। দেখুন, এই কাজটা কিন্তু এটা এরকম নয় যে কেউ করেনি। পরীক্ষিত মহারাজ স্বয়ং তিনি রাজাও ছিলেন, কিন্তু ওনার জন্মলগ্ন থেকে যদি আমরা দেখি, ওনার জন্মলগ্ন থেকেই কিন্তু তিনি এই কাজটাই করেছেন, নিরন্তর ভগবানকে স্মরণ করেছেন নিরন্তর। পরীক্ষিত মহারাজ কিন্তু এই কাজটাই করে গেছে, কারণ এইটাই তো শেষ জন্ম। এবং তাদের উচিত নিরন্তর ভগবানকে স্মরণ করা এবং যথার্থ সৎ গুরুদেব প্রাপ্ত হওয়া, পথপ্রদর্শক প্রাপ্ত হওয়া,
এবং উনার কাছ থেকে কৃপা প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে তাদের একমাত্র কাজ। এবং পারতপক্ষে কিছু নিয়মও বলা হচ্ছে যাদের এরকম ভক্ত গৃহে জন্ম হয়। এবং দেখবেন যারা আসলে যারা এই জন্মে হয়তো যারা মুক্ত হবে তাদের কিছু লক্ষণ শাস্ত্রে বলা আছে, যে কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে এটা তার শেষ জন্ম এবং সে এই জন্মে চলে যাবে ভগবানের কাছে। একটা লক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এবং এটা এটা কিন্তু কৃপা প্রাপ্তিরও একটি লক্ষণ, মানে যে আমি গুরুর কাছ থেকে কৃপা পাবো কিভাবে। তার একটি বিশেষ লক্ষণ হচ্ছে মানে তারা খুব কম কথা বলবেন, মানে প্রত্যেকটা বিষয়ে প্রতি উত্তর করেন না। আমরা আমরা সাধারণত আমরা কি করি, আমরা প্রত্যেকটা কথায় প্রতি উত্তর দিতে চেষ্টা করি, মানে কাউন্টার উত্তর রেডি রাখি আমরা প্রত্যেকটা কথার বিপরীতে উত্তর দিতে। কিন্তু এই যে যারা আহ, যাদের জন্মটা এরকম বহু বহু কোটি সুকৃতির ফলে এভাবে যাদের জন্ম হয়েছে এবং এটাই তাদের শেষ জন্ম, তাদেরকে দেখবেন তারা খুব কম কথা বলেন এবং প্রতি উত্তর খুব কম করেন। জাগতিক বিষয়ে বিশেষ করে কম কথা বলেন, কোন ক্ষেত্রে, জাগতিক বিষয়ে খুব কম কথা বলবেন। আধ্যাত্মিক বিষয়ে তার অনেক জিজ্ঞাসা থাকতে পারে, সে প্রশ্ন করতে পারে বা সে জানতে চায়, সে বলতে পারে, আধ্যাত্মিক বিষয়ে তিনি বলবেন। কিন্তু জাগতিক বিষয় প্রসঙ্গ যখন আসবে তখন তিনি মৌন হয়ে যান, তিনি চুপচাপ হয়ে যান, খুব কম কথা বলেন। এবং আরেকটা বড় লক্ষণ হচ্ছে যে মনকে বিশুদ্ধ চিন্তায় মগ্ন রাখেন সবসময়। সে তার মনকে বিশুদ্ধ চিন্তায় মগ্ন রাখবে এবং যতটুক সম্ভব গুরুদেবের সান্নিধ্যে থাকার চেষ্টা করবে, যতটুক সম্ভব। এই সমস্ত লক্ষণগুলো যদি প্রকাশ পায় কারোর মধ্যে, তখন বুঝতে হবে যে আসলেই তার সেই আধ্যাত্মিক জীবনে সাফল্য লাভ করবে এবং সে এগিয়ে যাবে এবং সে এটাই তার শেষ জন্ম, এটাকেই সে কাজে লাগিয়ে ভগবানের কাছে ফিরে যাবে। সেজন্য এই শ্লোকে পরীক্ষিত মহারাজ শুরু করছেন এটা দিয়ে, মনকে একাগ্র করার কৌশল বা মনকে একাগ্র করা যাবে কিভাবে। পরীক্ষিত মহারাজ চিন্তা করছে, কারণ পরীক্ষিত মহারাজ পূর্বেই শুনেছেন উনার জন্ম ভক্ত গৃহে এবং উনি সুখদেব গোস্বামীপাদের মতো একজন মহান গুরুদেব তিনি প্রাপ্ত হয়েছেন। তো তিনি চান উনার এই যে বাকি সাত সাত দিন ওনার সময় আছে সেটাকে তিনি কাজে লাগে তথা আর কোনো চিন্তা করতে তিনি চান। সেজন্য তিনি মৌন হয়ে গেলেন, জাগতিক বিষয়ে মৌন হলেন, আধ্যাত্মিক বিষয়ে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করলেন। এবং আমরা পরীক্ষিত মহারাজের জীবনীতে দেখতে পাই যে বাকি 7 দিন উনার হাতে সময় ছিল, উনি কিন্তু আর রাজ্যে ফিরে যাননি। এই 7 দিন 7 রাত গুরুদেবের সান্নিধ্যে কাটিয়েছে সম্পূর্ণ। আহ, একটা সময় আমরা দেখবো যে সুখ ছিল, সুখদেব গোস্বামী পাদ মানে এরকম বলছিলেন যে মানে কখন শেষ হবে, হয়তো কখন আমি তাকে একটু বিশ্রাম দেব বা তাকে তাকে একটু তার পরিবারের কাছে হয়তো মানে যেতে দেওয়া উচিত বা তাকে একটু কিছু খেতে বলা উচিত। এটা সুখদেব গোস্বামী মনে অনেক সময় আসছিল এই এই প্রসঙ্গটা। কিন্তু পরীক্ষিত মহারাজের মনে একবারও এই প্রসঙ্গ আসছিল না। তিনি 7 দিন 7 রাত তিনি কিন্তু গুরুদেবকে ছেড়ে কোথাও যান, যে আসনে বসেছেন সেই আসনে বসেছিলেন, যেভাবে বসেছেন সেভাবে ছিলেন। গুরুদেবের সম্মুখে থেকে 7 দিন 7 রাত তিনি ভগবানের কথাই শ্রবণ করেছেন। এটা আমরা ওনার জীবনে দেখতে পাই। আর এর পরিণাম কি হয়েছে পরবর্তীতে, পরিণামটা কি, সে পরিণামটা হচ্ছে অনাসক্তি আসা। আমরা 2য় নাম্বার শ্লোকে যাই, সেখানে পরিণামটা বলা হচ্ছে। 2য় নাম্বার শ্লোকটা বলি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম 2য় স্কন্ধ 4র্থ অধ্যায় শ্লোক নম্বর 2। আত্মজায়া সুতাগার পশুদ্রবেণ বন্ধুষ রাজ্যে চাবি কলে নিত্যম বিরূঢ়ম মমতাম জহ। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বান্তঃকরণে আকৃষ্ট হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত তার দেহ, জায়া, পুত্র, প্রাসাদ, হাতি, ঘোড়া ইত্যাদি পশু, রাজকোষ, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের প্রতি দৃঢ় আসক্তি চিরকালের জন্য ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন। তো এটি হচ্ছে প্রাপ্তি বা এটি হচ্ছে ফল। এই যে আহ উনি উনি যেভাবে ওনার গুরুদেবের সান্নিধ্যে 7 দিবসীয় অর্থাৎ 7 দিবসে যে উনি সময়টা কাটিয়েছেন, অতিবাহিত করেছিলেন, তো এখানে কিন্তু ওনার প্রাপ্তিটা আমরা আমরা দেখতে পাচ্ছি, এখানে ওনার প্রাপ্তি এবং এটাই ওনার প্রাপ্তি।
কি প্রাপ্তি হয়েছে পরীক্ষিত মহারাজের? তিনি সম্পূর্ণরূপে অনাসক্ত হলেন। অর্থাৎ এটা একটা আপনাদেরকে মনের একাগ্রতা বৃদ্ধির একটা সূত্র বলি। যদি আমি এই সূত্রটা ব্রহ্মচারী ক্লাসে বলি, বা আমরা ব্রহ্মচারী ক্লাসে এই সূত্রের উপর সাধারণত আমি ক্লাস করাই, সেই সূত্রটা আজকে এখানে বলি আপনাদের। কারণ আমার মনে হচ্ছে এখানে যারা আছেন প্রত্যেকে আপনারাও ব্রহ্মচারী। তো এটা হচ্ছে কিরকম, যে যত বিকার কম হবে আমাদের, এই সূত্রটা হচ্ছে এমন, যত বিকার কম হবে তত মনের নির্মলতা বাড়বে। আবারও বলছি যে যত বিকার কম হবে, বিকার মানে বুঝতে পারছেন তো, যে আমাদের মনে যে বিভিন্ন রকমের বিকারগুলো জন্ম নেয় বা চাহিদা বলতে পারেন, কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা জন্ম নেয় বা করতে ইচ্ছে করে, এই বিকারগুলো যত কম হবে ততই মনের নির্মলতা বৃদ্ধি পাবে বা নির্মলতা বাড়বে। এখন কোনটা করবেন? এরপরে প্রশ্ন আছে, কিন্তু এরপরে কোনটা করবেন? কি বিকার কমাবেন নাকি মনের নির্মলতা বাড়াবেন? আমরা কোনটা করব? বিকারটাকে কমাবো, চাহিদাটাকে কমাবো, নাকি নির্মলতাটাকে বাড়াবো? চাহিদা কোনোদিনও কমানো সম্ভব নয়, চাহিদা আমাদের দিন দিন বাড়বে। যারা অর্থনীতি নিয়ে পড়েছেন আপনারা জানেন যে চাহিদা ডে বাই ডে বাড়তে থাকে। কিন্তু এই যে চাহিদা যেহেতু বাড়বে, বিকার যেহেতু বাড়বে, সেজন্য আমরা কখনো চেষ্টা করেও বা জোরপূর্বক আমাদের সেই বিকার বা চাহিদা কমাতে পারবো না। সেজন্য আমি আমি বলি কি, যে এই বিকার কমানোর দরকার নেই, বরং নির্মলতাটাকে বাড়িয়ে দেওয়া উচিত। মনকে নির্মল করা উচিত, নির্মলতাটা বাড়ানো কিভাবে বাড়াবো? তার আগে তো জানতে হবে যে আমরা কোথায় আটকে আছি, কি কারণে নির্মলতা বাড়াতে পারছি না। তো একটু তাৎপর্যের প্রথম অংশটা একটু পড়বেন। প্রথম অংশে বলা হচ্ছে যে এখানে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে, ওখান থেকে একজন পড়ুন। হরে কৃষ্ণ। মুক্ত হওয়ার অর্থ হচ্ছে দেহাত্মবুদ্ধি বা দেহরূপ আবরণ এবং দেহের সঙ্গে সম্পর্কিত পত্নী সন্তানাদি সমস্ত বন্ধন থেকে মুক্তি। মানুষ দেহ সুখের জন্য পত্নীর পানি গ্রহণ করে এবং তার ফলে সন্তান সন্ততি উৎপন্ন হয়। স্ত্রী পুত্রদের জন্য বাসস্থানের প্রয়োজন হয় এবং তার ফলে গৃহ নির্মাণের প্রয়োজন হয়। ঘোড়া, হাতি, গাভী, কুকুর ইত্যাদি গৃহপালিত পশু গৃহস্থদের গৃহস্থালির জন্য এই সমস্ত রাখতে হয়। আধুনিক সভ্যতায় হাতি, ঘোড়া ইত্যাদির স্থানে এসেছে পর্যাপ্ত অশ্বশক্তি সমন্বিত গাড়ি এবং অন্যান্য যানবাহন। গৃহস্থালী রক্ষণাবেক্ষণের জন্য মানুষকে তার ব্যাংকের পুঁজি বাড়াতে হয় এবং কোষাগার সম্বন্ধে সচেতন হতে হয়। জাগতিক ধন সম্পদ স্থাপন করার জন্য মানুষকে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হয় এবং নিজের সামাজিক অবস্থা বজায় রাখতে হয়। একে বলা হয় জড় আসক্তি সমন্বিত জড় সভ্যতা। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পূর্বলিখিত সমস্ত জড় আসক্তি বর্জন করা। ভগবান শ্রীকৃষ্ণের ঠিক আছে, কৃপায় মহারাজ পরীক্ষিত সব রকম জড়জাগতিক সুবিধা এবং নিষ্কণ্টক রাজ্য লাভ করেছিলেন রাজা ঠিক রূপে আছে। নির্বিঘ্নের জন্য। তো এখানে একটা বিষয় বলা আছে, দেখুন, বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আমি যে প্রশ্নটা করেছিলাম যে আমরা কোথায় আটকে আছি বা আমরা কেন একাগ্রতা বাড়াতে পারছি না, আমাদের আসক্তির বন্ধনটা কোথায়, একদম তাৎপর্যে ক্লিয়ারলি বলা আছে এই শ্লোকের, যে আমাদের আসলে আমরা আটকে আছি কোথায়। প্রথমত আমরা আটকে আছি, আমরা দেহ এবং দেহ সম্পর্কিত আহ, যে বন্ধন, তার মধ্যে আমরা আটকে আছি। সেটা স্ত্রী, পুত্র, পরিজন, তার মধ্যে আমরা প্রথম আটকে আছি সেখানে। দ্বিতীয়ত হচ্ছে এই যে এই সমস্ত বন্ধনের জন্য বাসস্থানের প্রয়োজন হচ্ছে, গৃহ নির্মাণের প্রয়োজন হচ্ছে, তারপরে যানবাহনের প্রয়োজন হচ্ছে, এবং তার সঙ্গে রিলেটেড গৃহপালিত পশু বিভিন্ন বিষয় রাখতে হচ্ছে, এবং আহ, ভবিষ্যতে কোনো আম, আপৎকালীন সময়ের জন্য ব্যাংকে পুঁজি বাড়াতে হচ্ছে, কোষাগার ঠিক আছে কিনা সেটা দেখতে হচ্ছে, তারপরে আত্মীয় স্বজনদের কাছে ধন সম্পদ কেমন আছে নেই সেটাও দেখাতে হচ্ছে, তারপর আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, এরপরে সামাজিক অবস্থান যেন ঠিক থাকে তার জন্য সামাজিক কর্মকাণ্ডগুলোতেও যেতে হচ্ছে। তো একটা টোটালি দেখুন, আপনি কিছু সম্পর্ককে কেন্দ্র করে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি, আমরা আষ্টে পৃষ্ঠে আটকে পড়ছি।
শুধু শুধু প্রথমে কয়েকটা সম্পর্কের কারণ একদম ডিটেইলে এখানে বলা আছে। তো এটাকে প্রভুপাদ নামকরণ করেছেন জড় সভ্যতা। জড় সভ্যতার যে আসক্তি, তার মধ্যে আমরা আটকে আছি, সেখান থেকে আমরা বেরোতে পারছি, সেই জন্য আমরা নির্মল হতে পারছি না, বা নির্মলতাটা আমাদের মধ্যে আসছে না। তো এইখান থেকে বেরোনোর উপায়টা হচ্ছে ভজন। ভজনের একমাত্র প্রাপ্তি, মুখ্য প্রাপ্তি হচ্ছে এটা, এই আসক্তি থেকে মুক্ত হওয়া বা এই আসক্তি শূন্য হওয়া। এখানে কিন্তু এটা বলা হচ্ছে না যে হ্যাঁ এই জিনিসগুলো করা যাবে না, সেটা বলা হচ্ছে না। এই জিনিসগুলোতে পরীক্ষিত মহারাজ ছিলেন। পরীক্ষিত মহারাজ এমন নয় যে তিনি একজন ব্রহ্মচারী ছিলেন বা তিনি একজন মঠবাসী ছিলেন, সেরকম নয়, তিনিও কিন্তু গৃহস্থ ছিলেন। কিন্তু যে এই যে তিনি এই আসক্তির বন্ধন ছিন্ন করেছিলেন, এটি হচ্ছে ভজনের মুখ্য একটি প্রাপ্তি। এখন তিনি উপযুক্ত সময়ে পেরেছেন, কিন্তু আমরা যদি এখন থেকে প্রস্তুত না হয়, পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিলেন 7 দিন পরে ওনার মৃত্যু হবে, সেজন্য তিনি উপযুক্ত সময়ে সমস্ত আসক্তি বন্ধন ছিন্ন করতে পেরেছেন। এবং সেই শিক্ষা তিনি পারিবারিকভাবেও পেয়েছেন। এমন নয় যে সেটা একদিনে সম্ভব হয়েছে, ওনার গুরুদেবের কাছ থেকে তো পেয়েছেন কৃপা, এবং পারিবারিকভাবেও সেই শিক্ষা তিনি প্রাপ্ত হয়েছেন যে কিভাবে আসক্তির বন্ধন মুহূর্তের মধ্যে ছিন্ন করা যায়। কিন্তু আমরা কি সেই শিক্ষা দিচ্ছি, বা আমরা কি সেই শিক্ষা পাচ্ছি? এখন যদি ধরুন কোনো কারণে আমাদের সামনে কোনো দুর্যোগ নেমে আসে, সর্বপ্রথম তো আমরা চিন্তা করবো যে ব্যাংকের টাকাগুলোর কি হবে, সম্পদগুলোর কি হবে, আমাদের প্রথম চিন্তা আসবে। এটা একদম বাস্তব বিষয়। তো সেই জন্য ভজনের, আমরা যে সাধনা করছি, আমরা যে ভজন করছি, তার মুখ্য প্রাপ্তি হচ্ছে যে যে কোনো মুহূর্তে আসক্তি শূন্য হতে প্রস্তুত থাকা, আসক্তি শূন্য হতে রেডি থাকা। এইটি হচ্ছে ভজনের মুখ্য প্রাপ্তি। আর আপনারা যদি ভাবতে পারেন, আপনাদের প্রশ্ন আসে এরকম যে প্রভু এইটার এই মুহূর্তে আসক্তি শূন্য হওয়ার উপায় কি, একমাত্র উপায় কি? তারও উপায় বলা আছে। তার একমাত্র উপায় হচ্ছে, এর জন্য প্রয়োজন উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা। এটি হচ্ছে আসক্তি শূন্য হওয়ার একমাত্র উপায়। মানে মুহূর্তে আসক্তি শূন্য হওয়া যাবে উপযুক্ত ব্যক্তির কাছ থেকে ভাগবত শ্রবণ করা। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের এই যে শ্রবণের পুণ্য প্রাপ্তির জন্য কিছু পূর্ব শর্ত আছে। এই পূর্ব শর্তগুলো আমাদের জানতে হবে। যেমন বহু শ্রবণ তো আমরা করছি, কিন্তু আমাদের সেরকম মুহূর্তে আসক্তি শূন্য হতে পারছি না কেন? তার কারণটা হচ্ছে আমরা পূর্ব শর্তগুলো মেনটেন করি না। তো পূর্ব শর্তগুলো কি? পূর্ব শর্ত হচ্ছে আসক্তি শূন্য হয়ে জিজ্ঞাসা করা। আসক্তি শূন্য হয়ে জিজ্ঞাসা করতে হবে। ভাগবত শ্রবণে তো, ভাগবত শ্রবণটা হয় ডায়ালগের মাধ্যমে, মানে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। আমরা যে পড়ছি দেখুন, প্রশ্ন উত্তর চলমান আছে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, ছিল সুখদেব গোস্বামীপাদ উত্তর দিচ্ছেন। সৌনকাদি ঋষিরা প্রশ্ন করছেন, সুধ গোস্বামীপাদ উত্তর দিচ্ছেন। এইভাবে কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে চলমান। তো প্রশ্ন উত্তরটা কেমন হবে? যিনি প্রশ্নকর্তা, মানে যিনি শ্রোতা, তিনি কিভাবে প্রশ্ন করবেন, কোন মনোভাব নিয়ে প্রশ্ন করবেন বক্তাকে? আসক্তি শূন্য হয়ে প্রশ্ন করবেন, আসক্তি নিয়ে নয়। এটা হচ্ছে পূর্ব শর্ত ভাগবত শ্রবণের। ভাগবত শ্রবণ করতে গেলে আমাদের অবশ্যই আসক্তি শূন্য হয়ে বসতে হবে, তো এটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রশ্ন যেগুলো করব সেগুলো আসক্তি থেকে মুক্ত হয়ে করতে হবে। কোন কোন বিষয় থেকে অনাসক্ত হতে হবে, 3টি বিষয়ের কথা বলা হচ্ছে 4 নম্বর শ্লোকে। 4 নম্বর শ্লোকে আমরা যাই, 3 এবং 4। 3 এবং 4-এ সেই কথাটা বলা হচ্ছে। 3, 4 পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক 3 ও 4। প্রপঞ্চচিমমেবাদ্যং যন্মং পৃচ্ছত সত্তমঃ কৃষ্ণানুভাব শ্রবণে শ্রদ্ধান মহামনঃ সংস্থং বিঘ্নায় সংনস্য কর্ম ত্রৈবর্গিকং চ যৎ বাসুদেবে ভগবতি আত্মভাবং ধীরং গতঃ। অনুবাদ: হে মহর্ষিগণ, মহাত্মা মহারাজ পরীক্ষিত নিরন্তর শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে তার মৃত্যু আসন্ন জেনে ধর্মানুষ্ঠান আদি সব রকম সকম কর্ম, অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধন সর্বতভাবে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেমকে আরো দৃঢ়ভাবে নিযুক্ত করেছিলেন। এবং আপনারা যেভাবে আমাকে প্রশ্ন করছেন, ঠিক সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মহারাজ পরীক্ষিত 3টা বিষয় থেকে নিজেকে মুক্ত রেখেছিলেন। একটি হচ্ছে
প্রথমটা হচ্ছে সব রকম সকাম কর্ম থেকে তিনি নিজেকে মুক্ত রেখেছিলেন, সমস্ত সকাম কর্ম পরিত্যাগ। সকাম কর্ম বিষয়ে ওনার কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো আগ্রহই ছিল না। এটা হচ্ছে প্রথম ওনার আহ প্রথম নিজেকে মুক্ত রেখেছেন সকাম কর্ম থেকে। দ্বিতীয়ত হচ্ছে তিনি অর্থনৈতিক উন্নতির চিন্তা করলেন না। কোন রকম অর্থনৈতিক উন্নতির চিন্তা না করেই তিনি প্রশ্ন করেছেন। আর তৃতীয়ত হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন সর্বতভাবে পরিত্যাগ করেছেন। তো আমাদেরও যখন আমরা আমরা কাউকে প্রশ্ন জিজ্ঞেস করব, অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় ভাগবত কথা শ্রবণে যাই বা ভাগবত কথা শ্রবণ করি, তখন আমাদের এই তিনটি বিষয়ে মনোযোগ দিতে হবে, যে আমরা এই তিনটি বিষয় থেকে মুক্ত হয়ে প্রশ্ন করছি নাকি এই তিনটি বিষয়কে আরো বৃদ্ধি করার জন্য প্রশ্ন করছি। প্রথমটা হচ্ছে সব রকম সকাম কর্ম থেকে মুক্ত হয়ে প্রশ্ন করা। যেমন অনেকে প্রশ্ন করে দেখবেন, তবু এটা করলে এটার ফল কি, ওটার ফল কি। এই যে ফল প্রাপ্তির আশা নিয়ে যারা প্রশ্ন করে, তার মানে বুঝতে হবে উনি সকাম কর্ম রিলেটেড প্রশ্ন করছেন। উনি সকাম কর্ম, মানে সকাম কর্মের বিষয়টা ওনাকে খুব ভালোভাবেই নাড়া দিচ্ছে। তারপর হচ্ছে অর্থনৈতিক উন্নতি। যে অনেক সময় দেখবেন আমরা প্রশ্ন করি যে লক্ষ্মী দেবীর মূর্তি ঘরের কোন পাশে রাখলে টাকা পয়সা ভালো আসবে। তারপরে যে আহ, ধনলক্ষ্মী পূজা কি কি বারে করতে হবে, অষ্টলক্ষ্মীর পূজা কিভাবে করতে হবে। এই যে প্রশ্নগুলো করি, এটা হচ্ছে অর্থনৈতিক উন্নতির চিন্তা করে প্রশ্নগুলো করা। হুম, এটা এমন বলছেন যে এটা যে আপনারা করেছেন সেটা বলছেন, এটা আমি বিভিন্ন জায়গায় মানে ক্লাস দিতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমি ক্লাস দিলাম যে নিষ্কাম কর্মযোগের উপর। ক্লাস শেষে আমাকে প্রশ্ন করে বসলো, প্রভু লক্ষ্মী দেবী কোন দিকে রাখতে হয় ঘরের কোনায়? তো প্রশ্ন আমার আমার বিষয়টা হচ্ছে যে আমি তো এই বিষয়ে ক্লাস দিইনি, কিন্তু এই বিষয়টা আসলো কেন? তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা থাকে এই তিনটে জিনিসকে কেন্দ্র করে। একটা হচ্ছে সকাম কর্ম সম্পর্ক রিলেটেড, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক উন্নতি চিন্তা করা, আর তিন নাম্বার তো আরো কঠিন বিষয়, সেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। যে কিছু ইন্দ্রিয় তৃপ্তি মানে কিরকম জানেন, এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, এটা বুঝতে হবে। এটা হচ্ছে আমরা কি করে কনসিডার করতে বলি, প্রভু একটু কনসিডার করে দিন, একটু কমিয়ে দিন, একটু ডিসকাউন্ট দিন, এত পারবো না, আরেকটু কমিয়ে দিন। এটাও কিন্তু এক প্রকার ইন্দ্রিয় তৃপ্তি। যেমন আমি 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 যদি বলি যে না এটা এটা করতে হবে, এটা একটা নিয়ম, তখন বলবো আমরা তো গৃহস্থ, আমাদের জন্য একটু কমিয়ে দিন, আমাদের জন্য একটু ছাড় দিন। তো এইটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তিকে পরিত্যাগ করতে না পারা। মহারাজ পরীক্ষিত তিনি এই তিনটি বিষয় সর্বতভাবে পরিত্যাগ করেছিলেন বলেই তিনি প্রশ্ন করার জন্য উপযুক্ত অধিকারী ছিলেন, এবং উনার প্রশ্নগুলো যথার্থ ছিল, এবং উনার প্রশ্নের যথার্থ উত্তরও শিল সুখদেব গোস্বামীপাদ দিয়েছিলেন। সেজন্য প্রশ্ন যারা 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 সাধারণত প্রশ্নকর্তা হন বা প্রশ্ন করেন, তাদেরকে বা যারা তত্ত্বতভাবে এই ভাগবত উপলব্ধি করতে চান বা ভাগবতের পূর্ণ প্রাপ্তি যারা লাভ করতে চান, আহ ওনাদের অবশ্যই এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। তো এই তিনটি বিষয় আনতে আমাদের যে প্রার্থনাগুলো প্রয়োজন, অর্থাৎ এগুলো তো এমনি এমনি আসবে না। এই তিনটি বিষয় থেকে যদি আমরা নিজেকে মুক্ত রেখে প্রশ্ন করতে চাই, তাহলে আমাদের কিছু প্রার্থনা প্রয়োজন, প্রার্থনা করা প্রয়োজন। কারণ প্রার্থনা শক্তিই পারে আমাদেরকে যে কোনো ধরনের এটা কি বলে দুর্যোগ বা যে কোনো ধরনের এই যে এই সমস্ত বিষয় থেকে মুক্ত করতে পারে। প্রার্থনা প্রার্থনার যে শক্তি, তার দ্বারাই কিন্তু এই তিনটি বিষয় আমাদের আমাদের মধ্যে থেকে যাবে। তো সেই প্রার্থনাগুলো তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন, আপনারা তাৎপর্যে একটু লক্ষ্য করলে দেখবেন সেখানে কিন্তু দেওয়া আছে। চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম যেটা দেওয়া আছে শিক্ষাষ্টকমের 8 নম্বর শ্লোক, আশ্লিষ্য বা পাদরতাম পিনুষ্টুমাম অদর্শনাম মর্মহতাম করো তুবা যথা তথা বা বিদধাতু তুলম্পট মত প্রাণনাথ সয়েবনা। এই মেন্টালিটি আগে আমাদের মধ্যে আনতে হবে, এই মানসিকতা আমাদের মধ্যে আনতে হবে। সর্বপ্রথম এই প্রার্থনা করতে করতে মানসিকতা আনতে হবে যে হে প্রভু, হে হে প্রাণনাথ, হে বহু ভক্তের এখানে অনুবাদটা লেখা আছে যে আপনি আমাকে আলিঙ্গন করুন বা আমাকে আপনি পদদলিত করুন, পায়ে পিষ্ট করুন, আপনি আমাকে দীর্ঘকাল দর্শন না দিয়ে মর্মাহত করুন, তথাপি আপনি আমার হৃদয়ের না। প্রথম হচ্ছে এই আরতিটা আমাদের মধ্যে আসতে হবে। সর্বপ্রথম এই ধরনের আরতি আমাদের মধ্যে থাকতে হবে।
তবে আমাদের মধ্যে এই ওই তিনটে প্রথম বললাম 3 ধরনের মানসিকতা, সেই মানসিকতাগুলো আসবে। এটা প্রথম প্রার্থনা সেখানে বলা হচ্ছে। অর্থাৎ আগে আমাদের এই এই ধরনের সেরেন্ডার, এই ধরনের শরণাগতি প্রয়োজন আমাদের। এরকম শরণাগত না হলে, এই ধরনের মনোভাব যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের এই মেন্টালিটি গুলো থাকবে। যতই আমরা ভাগবত কথা শুনি, যতই আমরা যত কিছু শুনি না কেন, হয়তো কিছু পুণ্য প্রাপ্তি হবে বটে, কিন্তু অধিকতর লাভ হবে না সেখান থেকে। দ্বিতীয় যে প্রার্থনা দেওয়া আছে সেটা হচ্ছে ছিল রূপ গোস্বামীবাদের প্রার্থনা। সেখানেও একই কথা বলা হচ্ছে যে হে, আমি অনুবাদটা দেখুন, অনুবাদটাতে বলা হচ্ছে, হে দিনের নাথ, আপনি আমাকে নিয়ে যা করতে চান তাই করুন, তাতে আমার কোনো কিনে আপত্তি, মানে এইভাবে বলা হচ্ছে যে আপনি আমাকে নিয়ে যা করতে চান সেটাই করুন। আপনি যদি চান তাহলে আমার প্রতি আপনি কৃপা বর্ষণ করতে পারেন, অথবা দণ্ডদানও করতে পারেন, কিন্তু এই জগতে আপনি ছাড়া আমার আর কেউ নেই। যেমন চাতক সর্বদা মেঘের প্রার্থনা করে, তার সেই মেঘ বাড়ি বর্ষণ করুক অথবা বজ্রপাত করুক। মেঘ যে সবসময় বৃষ্টি দেয় তা কিন্তু না, মাঝে মাঝে মেঘেরা কি দেয়, বজ্রপাতও করে। কিন্তু চাতক পাখি এমন, সে ওই স্বাতী নক্ষত্রের যে বৃষ্টির জল, সে সেটাই পান করবে, এটা ছাড়া সে অন্য কিছু পান করবে না। মানে চাতক পাখি এমন হয়, মাঝে মাঝে স্বাতী নক্ষত্রের সে জল অনেক সময় আসতে দেরি হওয়ার কারণে এই চাতক পাখিগুলো এমন হয়ে যায়, মানে জলের অভাবে মানে এদের চোখগুলো বেরিয়ে যায়, শরীর থেকে চোখগুলো বেরিয়ে আসে এরকম। অনেক দীর্ঘ বছর জল খেতে, মানে জল খায় না তারা, তো তাদের চোখগুলো শরীর থেকে বেরিয়ে আসে, শরীরটা মানে ক্ষীণকায় হয়ে পড়ে। এমনকি যদি কোনো সময় এই স্বাতী নক্ষত্রে যদি বৃষ্টিপাত না হয় এবং তার ফলে যদি তাদের মৃত্যুও হয়, তারা মৃত্যুবরণ করতে রাজি আছে, কিন্তু তারা তারপরও ওই বৃষ্টির জল ছাড়া অন্য জল তারা গ্রহণ করবে না। তো এটা বলা হচ্ছে এমন যে যদি কোনো কারণে স্বাতী নক্ষত্র না আসে এবং তাদের মৃত্যুবরণ হয়, তারা মরার সময় কি করে জানেন, তারা মরার সময় তাদের, সাধারণত আমরা যখন, ওরা তো পাহাড়ের মধ্যে পাখিগুলো থাকে, তো তারা যখন মৃত্যুবরণ করে নিচের দিকে এরকম পড়ে, তো নিচে তো গঙ্গা বহমান, গঙ্গা বয়ে যাচ্ছে নিচে, তো তারা মুখটাকে এরকম উপরের দিকে দিয়ে রাখে, মানে নিচের দিকে মুখটা দেয় না। কেন দেয় না? কারণ এই চাতক পাখি চিন্তা করে, আমি যদি নিচের দিকে মুখটা দিয়ে পড়ি, আর যদি আমি গঙ্গার মধ্যে গিয়ে পড়ি, তাহলে তো আমার ঠোঁটটা গিয়ে লাগবে গঙ্গার জলে, তাহলে তো আমি আর সেই বৃষ্টির জল খেয়ে আমি মরতে পারবো না, আমাকে গঙ্গার জল খেতে, মানে অন্য জল আমাকে খেতে হবে। যাতে অন্য জল আমাকে খেতে না হয়, সেজন্য মুখটাকে উপরে করে রাখে, যে আমি মরবো তো মরবো, কিন্তু অন্য জল পান করবো না। তারপর এরকম নিষ্ঠা হচ্ছে চাতক পাখির মধ্যে। তো সেই ধরনের নিষ্ঠা রূপ গোস্বামী বলছেন, আমার মধ্যে যেন সেই ধরনের নিষ্ঠা থাকে তোমার প্রতি। তুমি আমাকে সেই জল, মেঘের জল দাও, অথবা তুমি আমাকে বজ্রপাতে মেরে ফেলো, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু তোমার প্রতি আমার জন্য নিষ্ঠা না কম। এই প্রথম যে দুটো প্রার্থনা তাৎপর্য দেওয়া আছে, এই দুটো প্রার্থনা হচ্ছে মানে সম্পূর্ণ যে শরণাগতি, সম্পূর্ণ যে সমর্পণ, সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে কিভাবে সম্পূর্ণ সমর্পিত হতে হয় ভগবানের প্রতি। সম্পূর্ণ সমর্পণের শিক্ষাটা দিচ্ছে প্রথম দুটি শ্লোক। এবং এই সম্পূর্ণ সমর্পণের যে অন্তিম পর্যায়ে আসে, সেই প্রসঙ্গে পরবর্তীতে যে 3টি শ্লোক তাৎপর্য আছে, সেখানে বলা হচ্ছে সম্পূর্ণ সমর্পিত হলে কোন পর্যায়গুলো আসে। প্রথম পর্যায়টা আছে মাধবেন্দ্র পুরীপাদ কর্তৃক এই শ্লোকটি তিনি বলেছিলেন। যে আমি জাস্ট মর্মার্থটা আপনাদেরকে বলছি। এই শ্লোকের মর্মার্থটা হচ্ছে এমন যে যখন একজন ভক্ত সে ভগবানের প্রতি, তার গুরুদেবের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়, তখন তার কি আসে, তখন সে তার যে এটা কি মাধবেন্দ্র পুরীপাদ এখানে বলছিলেন যে সমস্ত কর্মকাণ্ডীয় দায় দায়িত্ব থেকেই তিনি বিসর্জন দিয়ে দেন। এটা উনি ইচ্ছাকৃত ভাবে দেন না, এটা ওনার হৃদয় থেকে বিসর্জন হয়ে যায়, এ সমস্ত কার্য তিনি আর করতে পারেন না। মাধবেন্দ্র পুরীপাদ বলছেন যে হে সন্ধ্যা বন্দনা, মানে সন্ধ্যাকালে যে গায়ত্রী করতে হয়, বন্দনা করতে হয়, সেটা পর্যন্ত তিনি ভুলে যাচ্ছেন। ভগবানের প্রেমে, ভগবানের স্মরণে এতটাই তন্ময় হয়ে গেছেন যে এই যে ব্রাহ্মণদের সন্ধ্যা গায়ত্রী করতে হয়, সেই নিয়মটা পর্যন্ত তিনি ভুলে যাচ্ছেন। সেজন্য তিনি সন্ধ্যা বন্দনাকে বলছেন, হে সন্ধ্যা বন্দনা, তো তোমার সর্বত কল্যাণ হোক, আমি তোমাকে কিন্তু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। হে প্রাতঃস্নান, তোমাকে শুভ বিদায় জানাই। মানে কতটা একজন ব্যক্তি কতটা তন্ময় প্রাপ্ত হলে ভগবত চিন্তায়, ভগবত চেতনায় তিনি এই ধরনের প্রার্থনা করতে পারেন। হে দেবগণ, হে পিতৃগণ, ওনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিনি বলছেন, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের জন্য আপনাদেরকে কোনো তর্পণ কার্য বা আপনাদের জলদান পর্যন্ত করতে পারছি না।
ভগবানের চিন্তায় এতটা তন্ময় হয়ে পড়েছে, আপনাদের প্রসন্নতার জন্য কোনো কাজ করতে পারছি না। তো এই এই এটি হচ্ছে অর্থাৎ প্রাপ্তির এই যে সমর্পণের সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে, সর্বোচ্চ প্রাপ্তি। এমনকি তিনি আরো সুন্দর কথা বলছেন যে আমার এই সমস্ত আচরণ দেখে আমাকে যারা নীতিবাদীরা আছে, দ্বিতীয় শ্লোকে তিনি এই কথাটা বলছেন যে তারা আমাকে নিন্দা করবে, আমি জানি, কিন্তু তাতে আমি কিছু মনে করি না। আমি বৈদিক কার্যকলাপগুলো করতে পারছি না বলে আমাকে অনেকে পথভ্রষ্ট হয়েছি বলে আমাকে নিন্দা করবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে মন্দমতি বলবে, আমার ছোট ভাইয়েরা আমাকে মূর্খ বলে মনে করবে, ধনী ব্যক্তিরা আমাকে উন্মত্ত বলে মনে করবে, কিন্তু করুক। আর যারা দার্শনিক, বিবেক চতুর দার্শনিক, তারা কি মনে করবে, তারা আমাকে দাম্ভিক বলে মনে করতে পারে, কিন্তু তাও করুক, তথাপি শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্মের সেবা সংকল্প থেকে আমার মন যেন বিন্দু মাত্র কি না হয়, বিচলিত না হয়। এটা হচ্ছে সর্বোচ্চ সমর্পণের, সর্বোচ্চ যে সমর্পিত, তার চিন্তাধারাটা এমন হয় যে আমাকে যে যাই বলবো বলুক, কিন্তু আমি আপনার শ্রী পাদপদ্মের সেবা থেকে আমি এক বিন্দু মাত্র বিচ্যুত যেন না হয়, কখনো যেন আমি বিচলিত না হয়। এইভাবে এই এই প্রার্থনাগুলো আসে কখন, যখন সর্বোচ্চ সমর্পণটা আমাদের হয়, সর্বোচ্চ সমর্পণ। তো এই এই প্রার্থনাগুলো আসলে আমাদের মুখস্থ করা উচিত। এবং যদিও মেন্টাল মনোভাব যদি সেরকম নাও আসে, তারপরও উচিত হচ্ছে অন্ততপক্ষে শ্লোকগুলো আবৃত্তি করা ভগবানের সামনে গিয়ে, এবং এগুলো অর্থগুলো মনে রাখা, অর্থগুলো চিন্তন পূর্বক শ্লোকগুলো বলা। তাহলে হয়তো কোনো না কোনো দিন আমাদের মধ্যে এরকম মানসিকতা আসতে পারে, বা এরকম সমর্পণের মেন্টালিটি আসতে পারে। খুব সুন্দর শ্লোকগুলো, আমার কয়েকটা শ্লোক আমার খুব প্রিয় এখানে যে শ্লোকগুলো দেওয়া আছে। তো এই এই যে এইভাবে সমর্পিত হওয়া উচিত, এভাবে সমর্পিত হওয়া উচিত। তাহলে আমাদের মধ্যে অন্তিম অন্তিম যে পর্যায়ে, সমর্পণের যে অন্তিম পর্যায়ে, সেই মনোভাবগুলো আমাদের আসবে, এবং প্রকৃত শ্রবণটা আমাদের হবে তখন, প্রকৃত শ্রবণ হবে। এবং এই যে সমর্পণ মেন্টালিটি, এটা কিন্তু শুধু এক ক্ষেত্রে শ্রোতাদের থাকবে তা নয়, এটা বক্তা শ্রোতা উভয়ের থাকা উচিত। এটা কিন্তু উভয়ের জন্য বলা হচ্ছে, এমন নয় যে শুধু শ্রোতাদের থাকবে বক্তার থাকবে না, সেরকম নয়। এই মানসিকতা, এই যে সমর্পণ মানসিকতা, এটা বক্তা এবং শ্রোতা উভয়ের থাকতে হবে, তবেই সেটা বিশেষ ক্ষেত্রে শ্রোতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বক্তার জন্য সেটা গুরুত্বপূর্ণ। আর এই ধরনের বক্তা শ্রোতার যখন মিলন হবে, সেই মিলনের ফল কি? সেই মিলনের ফল বলা হচ্ছে 5 নম্বর শ্লোকে। সেখানে খুব সুন্দর কিছু বক্তার কোয়ালিটি বলা হচ্ছে, মানে আসলে কোন বক্তার মনোভাবটা কেমন থাকা উচিত, বা বক্তার মানসিকতাটা কেমন থাকবে, বক্তার গুণাবলী কি থাকবে, সেখানে বলা হচ্ছে 5 নম্বর শ্লোক। আমরা 5 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অধ্যায় 4 সৃষ্টি প্রকরণ। রাজা উবাচ সমীচীনম বচঃ ব্রহ্মণম সর্বকুশথবয়নগম তমঃ বিশিষ্যতে মর্হম হরেয় কতয়ত কতাম। অনুবাদ: মহারাজ পরীক্ষিত বললেন, হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি সব কিছুই জানেন, কেননা আপনি সব রকম জড় কুলস থেকে মুক্ত। তাই আপনি আমাকে যা কিছু বলেছেন তা যথার্থই বলে প্রতীত হচ্ছে। আপনার বাণী ধীরে ধীরে আমার অজ্ঞানের অন্ধকার দূর করছে, কেননা আপনি পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ। এই ধরনের বক্তা শ্রোতার মিলনের ফলটা কি? মিলনের ফলটা হচ্ছে এই শ্লোকে বলে দেওয়া হচ্ছে, এই ধরনের বক্তা শ্রোতার মধ্যে যখন মিলন হয়, তখন হচ্ছে কি আসে, তখন এই কথাগুলো আসে, যে কথাগুলো এখানে পরীক্ষিত মহারাজ তিনি উল্লেখ করলেন, যে আহ আপনি যেটা বলছেন সেটা আমার কাছে যথার্থ বলে মনে হচ্ছে, অর্থাৎ আমার ভালো লাগছে আপনার কথাগুলো, এবং আপনি আপনি আপনার এই বাণী শ্রবণের ফলে আমার ধীরে ধীরে আমার অজ্ঞানের অন্ধকার দূরীভূত হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কারো বাণী শ্রবণ করে
আমরা যখন আমাদের অজ্ঞানতা, আমাদের অন্ধকার গুলো আস্তে আস্তে দূরীভূত হয়, তার মানে বুঝতে হবে তিনি যথার্থ বক্তা, আমাদের যথার্থ গুণ আছে। তবে হ্যাঁ, সেই বক্তাটা কোন রিলেটেড বলবেন সেটাও এখানে বলা আছে। তিনি বলছেন যে আপনার বাণী শ্রবণে কেন আমার অজ্ঞানতা দূর হচ্ছে, কারণ আপনি ভগবানের কথা বলছেন, ভগবানের প্রসঙ্গে আপনি বলছেন, অন্য প্রসঙ্গে বলছেন, ভগবানকে কেন্দ্রে রেখে আপনি কথা বলছেন। সেজন্য আপনার বাণী শ্রবণে আমার অজ্ঞানগুলো দূরীভূত হচ্ছে, আমার সংশয়গুলো নাশ হচ্ছে। তো এখানে বক্তার কয়েকটা গুণ বলা হয়েছে, এটা বক্তার গুণাবলী। প্রথম যে গুণটা তিনি বলছেন পরীক্ষিত মহারাজ, সেটি হচ্ছে সর্বজ্ঞ। বক্তা হবেন সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে কি? সর্বজ্ঞ মানে কি সর্বজান্তা? না, এই সর্বজ্ঞ অর্থে কিন্তু সর্বজান্তা নয়, এটা মনে রাখবেন। সর্বজ্ঞ মানে হচ্ছে যে যার মধ্যে সমস্ত রকমের অনুভবগুলো যিনি প্রাপ্ত হয়েছেন, সব রকমের অনুভব যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সব বিষয় জানবেন সেটা নয়, কিন্তু এই জগতের অনুভবগুলো উনি প্রাপ্ত হয়েছেন, সব ধরনের অনুভব বা অনুভূতি উনি প্রাপ্ত হয়েছেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। আর একটা গুণ এখানে বলা হচ্ছে নিষ্পাপ। নিষ্পাপ মানে কি? নিষ্পাপ মানে আমরা সাধারণত বুঝি যিনি কোনো পাপ করেন না, বা যিনি যিনি কোনো, যার কোনো পাপ নেই। তো কিন্তু না, নিষ্পাপ মানে শব্দটা ব্যাখ্যা করা হচ্ছে এরকম, নিষ্পাপ মানে হচ্ছে যে ওনার মধ্যে কোনো পাপ প্রবৃত্তি নেই। এমন নয় যে উনি পাপ করেননি তা না। যেমন আমরা দেখি রত্নাকর দস্যু, তিনি পরবর্তীতে বাল্মীকি হয়েছিলেন, কিন্তু রত্নাকর দস্যু থাকাকালীন সময়ে তিনি অনেক পাপ করেছিলেন, অথচ তিনি পরবর্তীতে যখন বাল্মীকি হলেন তখন তিনি নিষ্পাপ। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যখন পাপ প্রবৃত্তি থাকে না, তখন ওনাকে নিষ্পাপ বলা যাবে। পাপ প্রবৃত্তি না থাকে, এখন বলতে পারেন যে ও পাপ প্রবৃত্তি থাকবে না, এটা আমরা এই লক্ষণটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এই লক্ষণটা বোঝার একটা সূত্র আপনাদের বলি, সেটা হচ্ছে যদি দেখবেন যে আহ, মানে কোনো বক্তা বা কোনো ভক্তের আচরণ অনেকটা শিশুর মতো, শিশু সুলভ, তাহলে বুঝতে পারবেন যে উনি নিষ্পাপ, মানে ওনার মধ্যে পাপ প্রবৃত্তি নেই, অনেকটা শিশুর মতো। এবং আর একটা বিষয় বলি, যে ছোট ছোট বাচ্চারা উনাকে দেখলে উনার কাছে ছুটে আসবে, বা উনার 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 কাছে সহজে মিশতে চাইবে। এইটা হচ্ছে পাপ প্রবৃত্তি বা নিষ্পাপ হওয়ার একটা লক্ষণ। কিন্তু যার মধ্যে পাপের অর্থাৎ পাপ আছে, বা যার মধ্যে পাপ প্রবৃত্তি আছে, ছোট বাচ্চারা তার সামনে কোনোদিনও যাবে না, কারণ ছোট বাচ্চারা হচ্ছে নিষ্পাপ শিশু। তো এরা এরা কিন্তু বুঝতে পারে যে কার মধ্যে পাপ প্রবৃত্তি আছে, এদেরকে কাউকে বলতে হয় না, এরা বুঝতে পারে যে কার মধ্যে পাপ প্রবৃত্তি, সেজন্য ওরা কিন্তু ওই ব্যক্তিটার সামনে যাবে না এবং তাকে ঘৃণা করবে অনেকটা। কিন্তু আপনার কাছে ছোট বাচ্চা অনায়াসে চলে আসছে, মানে হৃদয় থেকে চলে আসছে, তার মানে বুঝতে পারবেন আপনি সে নিষ্পাপ, বা আপনি নিষ্পাপ, আপনার মধ্যে পাপ প্রবৃত্তি নেই। এবং তারা অনেকটা মানে তারা আহ, তার সঙ্গে খুব ভালোভাবে মিশছে, বা তার কাছে নিরাপদ বোধ করছে, তার মানে বুঝতে হবে সেই ব্যক্তি নিষ্পাপ। তো অনেক সময়, যেমন অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ, এই ব্যক্তিটার স্বভাব এরকম বাচ্চাদের মতো কেন? এটা কিন্তু খারাপ নয়, এটা ভালো। যে অনেক সময় অনেকের মধ্যে এরকম বাচ্চা সুলভ মেন্টালিটি থাকে, এটা তো নিষ্পাপ হওয়ার একটি লক্ষণ। যেমন আমরা সুখদেব গোস্বাইপাদের চরিত্র দেখতে পাই। সুখদেব গোস্বাইপাদ যখন এসেছিলেন প্রথম, কোথায় এসেছিলেন, তিনি যখন কথা শ্রবণের জন্য এসেছিলেন, শোনানোর জন্য, ওনাকে বাচ্চারা ঘিরে খেলছিল। উনি কিন্তু 16 বছরের তখন, মানে কিশোর হয়ে গেছেন। তো ওনাকে বাচ্চারা সবাই ঘিরে, ওনার থেকে অনেক ছোট ছোট বয়সী, কম বয়সী বাচ্চারা ওনাকে ঘিরে খেলছিল। মানে তারা তাদের তাদের কাছে কোনো এরকম অনুভূতি হচ্ছিল না, তারা খুব আনন্দ পাচ্ছিল ওনার আশেপাশে থাকতে। এখান থেকে বলা যায় সুখদেব গোস্বাইপাদ তিনি নিষ্পাপ ছিলেন, এবং একজন বক্তার এরকম এরকম হওয়া উচিত, নিষ্পাপ হওয়া উচিত। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের নিষ্পাপ বক্তা যখন ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করান, বা তিনি যখন অপ্রাকৃত কথা শ্রবণ করান, তখন সেটা শ্রোতাদের মনে ঔষধের মতো কাজ করে। একদম ঔষধ দিলে, উপযুক্ত রোগীকে যখন উপযুক্ত ওষুধ দেওয়া হয়, তখন সেটা সঙ্গে সঙ্গে যেভাবে কাজ করে, ঠিক একজন এরকম উপযুক্ত বক্তা, নিষ্পাপ বক্তা, উনি যখন
ভগবানের কথা শ্রবণ করেন, সেটা শ্রোতাদের মনে ঔষধের মতো কাজ করে, সাথে সাথে কাজ করে। তাই সর্বপ্রথমেই মহারাজ পরীক্ষিত তিনি জানতে চাইলেন, সর্বপ্রথম প্রশ্ন তিনি করলেন মহারাজ পরীক্ষিত ছিল সুখদেব গোস্বামীপাদকে, যে হে গুরুদেব, এই জগতের মানুষ তারা তাদের বন্ধনের মুখ্য কারণটা কি? তারা কেন বন্ধন প্রাপ্ত হয়ে আছে, বা তারা কেন বন্ধন প্রাপ্ত হচ্ছে, এই মুখ্য কারণটা কি? মুখ্য কারণটা 6 নম্বর শ্লোকে তিনি প্রথম প্রশ্ন করছেন। আমরা 6 নম্বর শ্লোকে যাই, 6 নম্বর শ্লোকটাতে। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 6। ভূয় এব বিদিক্সামি ভগবানাত্মা ময়া যত ইদম সৃজতে বিশ্বম দুর্গম পদিশ্বরে। অনুবাদ: আমি আপনার কাছে জানতে চাই, পরমেশ্বর ভগবান কিভাবে তার আত্মমায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেন, যা মহান দেবতাদের পক্ষে দুর্বোধ্য। প্রথম প্রশ্ন তিনি করলেন যে এই জগৎ সৃষ্টির রহস্যটা কি, কেন এই জগৎ সৃষ্টি করলেন, এই জগৎটা সৃষ্টি হলোই বা কেন, কি উদ্দেশ্যে? অর্থাৎ আমাদের যে আমরা এই যে জগতে বন্ধন প্রাপ্ত হয়ে জগতে পড়েছি, এটা কেন পড়েছি, এই জগতেই বা সৃষ্টি হলো কি করে, কিসের ফলে? আচ্ছা একবার ভাবুন তো, আমরা যদি মহারাজ পরীক্ষিতের জায়গায় থাকতাম, আমরা কি প্রশ্ন করতাম সর্বপ্রথমে? এরকম একজন ব্যক্তিকে পেয়ে আমরা কি প্রশ্ন করতাম, কি জানতে চাইতাম? আমরা জানতে চাইতাম কি, এটা আমি বলছি, আমরা জিজ্ঞেস করতাম, মানে যদি যদি আমরা মানে ভক্ত হতাম, তাহলে বা আমরা যদি জানতাম যে আমাদের মৃত্যু হবে খুব সারা, আমরা বলতাম প্রভু আমার এই সৃষ্টি সৃষ্টি তত্ত্ব লাগবে না বাবা, আমাকে ভগবানের কোনো লীলা টিলা শোনান, আমি ওই লীলা শুনেই মরে যেতে চাই। মানে যারা একটু লীলা টিলা শুনতে ভালোবাসেন, লীলা কাহিনী শুনতে ভালোবাসেন, তারা এই ধরনের, আমরা এই ধরনেরই বলতাম মহারাজ পরীক্ষিত, যে আমার সৃষ্টি তত্ত্ব শুনতে হবে না, এগুলো আমি অনেক শুনেছি, বা এগুলো আমার মাথায় ঢুকবে না, আমাকে তাড়াতাড়ি ভগবানের লীলা শোনান, আমার হাতে মাত্র 6 দিন সময় আছে, আর তাতে আমি তাড়াতাড়ি ভগবানের কাছে, মানে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা কোনো কিছু পেতে চাই। আমাদের মানসিকতা এরকম। আমরা হয়তো এটা জিজ্ঞেস করতাম, অথবা আমরা হয়তো জিজ্ঞেস করতাম এরকম, যে আমাকে কোনো অলৌকিক ঘটনা শোনান, আমি অলৌকিক ঘটনা শুনতে চাই, যাতে আমার মনে মৃত্যু ভয়টা না আসে। আমরা অলৌকিক ঘটনা শুনতে চাইতাম। আরো যদি আরো যদি খারাপ হতাম, তাহলে আরো কি করতাম জানেন? আমরা ওই জায়গায় থাকলে আমরা সুখদেব গোস্বামীপাদকে হাতটা দেখাতাম, যে আমার হাতটা একটু দেখুন তো, মৃত্যুটা কিভাবে হবে আমার, কয়টার সময় হবে, কয়টার সময় সাপটা আসবে, কয়টার সময় ছোল মারবে। মানে আরো বেশি খারাপ হলে এটা এই কাজটা করতাম, হাত দেখিয়ে ফেলতাম ওনাকে, আমার হাতটা একটু দেখুন, দয়া করে একটু বলুন। কারণ আমাদের মেন্টালিটাই এমন। বা অথবা এটা জিজ্ঞেস করতাম যে প্রতিকার কিভাবে হবে, আচ্ছা আচ্ছা এই মৃত্যু থেকে বাঁচার প্রতিকার কি কি, তাবিজ কবচ পাথর টাথর কি কি দিলে মৃত্যুটা এড়ানো সম্ভব। আমরা যারা যারা সাধারণত মানে বন্ধনে এতটাই আবদ্ধ, আমরা হলে এই প্রশ্নগুলি করতাম সুখদেব গোস্বামীপাদকে। অথবা যদি ভালো ভক্ত হয়, তাহলে হয়তো এই প্রশ্নটা করতে পারতেন, যে আমাকে ভগবানের যে অপ্রাকৃত ব্রজলীলা, সেই ব্রজলীলাটা আমাকে শ্রবণ করা। প্রথমে এই জিনিসটাই জিজ্ঞাসা করার বিষয় ছিল, বা এই জিনিসটাই বলতে পারতেন। যেহেতু ছিল সুখদেব গোস্বামীপাদ চাচ্ছিলেন যে অন্য বিষয় এত বেশি আলোচনা না করে সরাসরি ভগবানের যে বৃন্দাবন লীলা, বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে লীলা, সেই লীলা শ্রবণ করাতে চাচ্ছিলেন তিনি। কিন্তু পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করে বসলেন কেন, যে সৃষ্টি রহস্য কি, বা সৃষ্টি কেন হয়েছে, সৃষ্টি প্রকরণ কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্ন কেন তিনি করে বসলেন? ওনার হাতে কিন্তু বেশি সময় নেই, অল্প সময়, তথাপি তিনি এই প্রশ্ন কেন করলেন? আমাদের জন্য করেছেন, এটা বুঝতে হবে। আমাদের জন্য করেছেন, কারণ আমাদের জানতে হবে বিষয়টা কেন তিনি সৃষ্টি বিষয় জানতে যাচ্ছেন, তার একটা কারণ। সেটা একটা উদাহরণ দিয়ে এরকম বোঝানো হচ্ছে, যেমন মায়াটা হচ্ছে অন্ধকারময়, কেন তিনি মায়া সম্পর্কে জানতে চাচ্ছেন ভগবানের?
সর্বপ্রথম প্রশ্নটা করেছেন দেখুন মায়া সম্পর্কিত, যে আত্মমায়ার দ্বারা পৃথিবী সৃষ্টি করেছেন, যেটা দেবতারা পর্যন্ত বুঝতে পারে না, সে মায়া সম্পর্কে বলুন। কেন তিনি মায়া? মায়া মানে হচ্ছে অন্ধকার। আচ্ছা, অন্ধকার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আলোর গুরুত্বটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেজন্য আগে অন্ধকার সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, তাহলে না হয় আলোর গুরুত্বটা আমরা বুঝতে পারবো। এই জন্য তিনি আমরা যাতে অন্ধকার সম্পর্কে জেনে আলোর গুরুত্বটা বুঝতে পারি, এই জন্যই তিনি এই প্রশ্নটা করলেন। সর্বপ্রথমে তিনি এই প্রশ্নটা করেছেন যে এই সৃষ্টি চরাচরের রহস্যের কারণ কি। তার আগে মায়া সম্পর্কে জানতে চাইলেন, সৃষ্টি বিষয়ে জানতে চাইলেন, আমাদের জন্য এই প্রশ্ন করেছেন। প্রাথমিক অবস্থায় আমাদের উচিত নয় সরাসরি ভগবানের লীলায় প্রবেশ করা। বিশেষ করে ভগবানের দশম স্কন্ধে বর্ণিত যে ভগবানের মাধুর্য লীলা, সেই মাধুর্য লীলায় তো প্রশ্নই আসে না প্রাথমিক অবস্থায় প্রবেশ করা। আমাদের কোনো যোগ্যতাই নেই সেই লীলায় প্রবেশ করা। ধীরে ধীরে এই ভগবত মায়া সম্পর্কে জেনে যোগ্যতা লাভ করে তারপর হচ্ছে ধারাবাহিকভাবে সেই লীলায় প্রবেশ করা উচিত। সেজন্য তিনি ধারাবাহিকভাবে যাতে এই লীলাতে প্রবেশ হয় বা আমরা প্রবেশ করতে পারি, পরবর্তীতে আমরা শ্রবণ করতে পারবি সেইভাবে ধারাবাহিকভাবে, সেজন্য তিনি আমাদের জন্য এই প্রশ্নটা করেছেন। এটা আমাদের জন্য করেছেন তিনি, ধারাবাহিকতা রক্ষা করার জন্য। তাই মহারাজ পরীক্ষিত তিনি আরো ধারাবাহিকতা রক্ষা করে তিনি দ্বিতীয় প্রশ্নটি করলেন 7 নম্বর শ্লোকে। আমরা 7 নম্বর শ্লোকে যাই, 7 নম্বর শ্লোকটা করুন। হরে কৃষ্ণ। শ্লোক 7। ইয়তা গোপায়তি ভিবু যথা সংযচ্ছতে পুনঃ ইয়াম ইয়াম শক্তিম উপাশ্রিত পুরুশক্তি পরঃ পুমাম পুনাম আত্মানম ক্রিয়ায়ন ক্রিয়াম করতি বিকরতি ছ। অনুবাদ: দয়া করে আপনি বলুন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান ক্রীড়াচ্ছলে তার বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অংশদের কেমন ভাবে এই জগতে পালন কার্যে এবং সংহার কার্যে নিযুক্ত করেন। হরে কৃষ্ণ। তো ভগবানের বিভিন্ন শক্তি সম্পর্কে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ। প্রথমে তিনি ভগবত সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং পরবর্তীতে তিনি প্রশ্ন করলেন যে কিভাবে ভগবানের শক্তি সমূহ এই বিশ্ব চরাচরে এই জগতে কাজ করে, কিভাবে কাজ করে সেটা তিনি প্রশ্ন করলেন। অর্থাৎ ভগবানের উপসৃষ্টি কার্য, ভগবানের বিভিন্ন শক্তি বিভিন্ন অংশীদের বা অংশদের কেমন ভাবে জগতের পালন কার্য এবং সংহার কার্যে নিযুক্ত করেন, উপসৃষ্টির কথা তিনি জিজ্ঞেস করলেন। ভগবানের উপসৃষ্টির কথা তিনি প্রশ্ন করলেন। তো ভগবান 3 ধরনের শক্তির দ্বারা এই জগৎ পরিপালন করেন, এটা আমরা সবাই জানি, যে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তটস্থার মধ্যে সবচেয়ে যারা বিশ্বস্ত তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রহ্মাজি। অর্থাৎ আমরা জীবেরা হচ্ছে তটস্থ শক্তি। তো আমাদের জীবদের মধ্যে বিশ্বস্ত থেকে খুঁজে বের করেছেন ভগবান কাকে? ব্রহ্মাকে। সব থেকে বিশ্বস্ত কেন প্রশ্ন হতে পারে, এটা তাৎপর্য লিখেছেন প্রভুপাদ, যে বিশ্বস্ত শব্দটা কেন উল্লেখ করলেন? কারণ অন্তরঙ্গা বহিরঙ্গা এরা কখনো ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, এরা কখনো ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু অন্তরঙ্গা আর বহিরঙ্গার মাঝখানে আমরা যারা তটস্থ আছে, মানে আমরা জীব যারা আছি, আমাদের প্রধানতম কোয়ালিটি হচ্ছে বিশ্বাসঘাতকতা করা কোনো ব্যক্তির সঙ্গে। ভগবান তো কোনো ব্যক্তি তো দূরে, এমনকি ভগবান গুরুদেবের সঙ্গে পর্যন্ত বিশ্বাসঘাতকতা করি। সেই জন্য এখানে বিশ্বস্ত শব্দটা উল্লেখ করা হয়েছে। ভগবানও চিন্তা করছিলেন যে এই একটা শক্তি আমি সৃষ্টি করেছি, তটস্থ শক্তি, এই আমাকেও ছাড়বে না বিশ্বাসঘাতকতা করার জন্য। সেজন্য তিনি বিশ্বস্ত শব্দটা উল্লেখ করেছেন এখানে, সবচেয়ে বিশ্বস্ত হিসেবে ব্রহ্মাকে নিযুক্ত করলেন সৃষ্টি কার্যে, যে এই অন্তপক্ষে যেহেতু এই সৃষ্টির সেরা জীব, তটস্থ শক্তি সর্বোচ্চ জীব হচ্ছে ব্রহ্মা, তো এই অন্ততপক্ষে আমার সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না, আমার এতটুকু বিশ্বাস আছে। কিন্তু এই বিশ্বাসও ব্রহ্মা ভঙ্গ করলেন। মানে যে জায়গায় আমরা বিশ্বাস করি সেই জায়গায় সবার আগে সেই জায়গায় দেখবেন বিশ্বাসটা ভঙ্গ হবে আগে। তো ব্রহ্মাজি কি বিশ্বাস ভঙ্গ করলেন? সে ব্রজলীলায় ব্রহ্মবিমোহন লীলায় আমরা দেখতে পাই যে ভগবান তিনি গোষ্ঠে গিয়েছিলেন,
সকাদের সঙ্গে। অগাসুর বধের পরে যখন ভগবান গোষ্ঠলীলা করছেন, তো ভগবান সবাইকে জিজ্ঞেস করছেন, এই কার ঘর থেকে কি এনেছো দাও, খুব খিদা লেগেছে। কারণ অসুর বধ মানে ভগবানের খিদার টাইম, তখন ভগবান ভোজন করবেন। তো সবাই দিচ্ছে। এখন মধুমঙ্গল তিনি ঘর থেকে দই এনেছেন, দই। তো দইয়ের পাত্রটা যখন খুলেছেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দইটা থেকে একটু মানে, অনেক সময় দেখবেন দই নষ্ট হলে একটা মানে গন্ধ বের হয়। তো দইটা হয়তো 2-3 দিনের পুরনো বলে এটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো মধুমঙ্গল কি করেছে, মধুমঙ্গল চিন্তা করছে, না এটা কৃষ্ণকে দেওয়া যাবে না, এটা কৃষ্ণকে না দিই, এটা বরং আমি খেয়ে ফেলি। কারণ কৃষ্ণ তো এটা খেতে চাইবে, কারণ সবাইকে তো সবাই কৃষ্ণ হচ্ছে এমন, মা যশোদা যা বেঁধে দিতেন সেগুলো সবাইকে তিনি বিতরণ করতেন, আর বাকি যারা ঘর থেকে মানে খাবার নিয়ে আসতো তাদের থেকে উনি খেতেন। তো এখন মধুমঙ্গলের পালা আসলো, মধুমঙ্গল কি করেছে, তার পালা আসার আগে সে এক কোনায় গিয়ে ওই দইয়ের পাত্র নিয়ে দইগুলো সব খেয়ে ফেলেছে, যাতে ভগবানকে দিতে না হয়। তো এখন ভগবান সবার কাছ থেকে খেতে 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 মধুমঙ্গলের পালা আসছে, মধুমঙ্গল আমার জন্য কি এনেছো দাও। তো মধুমঙ্গল একজন সখা কানে কানে এসে ভগবানকে বলে, মধুমঙ্গল যখন কথা বলছে না, একজন সখা কানে কানে এসে ভগবানকে বলছেন যে প্রভু, মধুমঙ্গল ঘর থেকে দই নিয়ে এসেছে, খুব সুস্বাদু দই, আপনাকে সব দিতে হবে বলে সে একাই সব খেয়ে নিয়েছে। ভগবান বলছে, আচ্ছা, আমাকে দেওয়ার ভয়ে পুরোটাই খেয়ে নিয়েছ। দৌড়ে গিয়েছে ভগবান মধুমঙ্গলের কাছে। আর ততক্ষণে কিন্তু মধুমঙ্গল সব শেষ। মধুমঙ্গল কিন্তু একটু ভোজন রসিক ছিল। তো খেয়ে নিয়েছে সবগুলো। খাওয়ার পরে ভগবান জিজ্ঞেস করছেন, কই আমার দই কই। তো মধুমঙ্গল বলছে, দেখো এই দইটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি তোমাকে দিতে চাচ্ছি না, এটা থেকে গন্ধ উঠছে, সেজন্য আমি এটা খেয়ে ফেলেছি। ভগবান বলছে, গন্ধ উঠুক আর যাই উঠবে উঠুক, এই বৃন্দাবনে তোমার মায়ের হাতের দই হচ্ছে সবচেয়ে সুস্বাদু, আমি জানি। আর তুমি আমাকে দেওয়ার ভয়ে তুমি সেটা একাই খেয়ে ফেলেছো, তুমি এত লোভী, তোমার এত লোভ। তো পাত্রটা ওর হাত থেকে কেড়ে নিয়েছে, মধুমঙ্গলের হাত থেকে কেড়ে নিয়ে দেখতে পাচ্ছে সত্যি সত্যি ওখানে মানে এক ফোঁটাও দই রাখেনি। মধুমঙ্গল এমন ভাবে খেয়েছে, এক ফোঁটা দই নেই। ভগবানের আরো রাগ উঠে গেছে, হ্যাঁ, দই তুমি আমার জন্য এক ফোঁটা দই রাখোনি, ঠিক আছে, আমি কিন্তু দই পেয়ে গেছি, ওখান থেকে এখন খাবো। মধুমঙ্গল বলছে, কোথায় পেয়ে গেছে। তো মধুমঙ্গল যে দইটা খেয়েছিলেন, এবার মুখ লাগিয়ে পাত্রে মুখ লাগিয়ে দইটা খেয়েছেন, মধুমঙ্গলের এখানে গোপ পড়ে গেছে সাদা। দেখবেন দুধ যখন আমরা এভাবে খাই, তখন এখানে একটা দাগ পড়ে যায় না, একটা দাগ পড়ে যায়, মানে একটা গোপের মতো হয়ে যায়, মনে হয় যেন একটা গোপ। ছোটবেলায় আমরা ইচ্ছা করে করে এরকম দিতাম, মানে একটা গোপ আছে সেরকম মনে হতো। তো মধুমঙ্গলের এখানে একটা সাদা দইয়ের একটা কি হয়ে গেছে, গোপ হয়ে গেছে। আর ভগবান গিয়ে ওখানে লেহন করা শুরু করেছেন যে আমি এখান থেকে দই খাবো। ওখান থেকে লেহন করে ভগবান খাচ্ছেন। আর এই দৃশ্যটা দেখে ফেলেছেন কে, স্বয়ং ব্রহ্মাজি দেখেছেন এই দৃশ্যটা। যখন অগাসুর বধের পরে ভগবান গোষ্ঠলীলা করছিলেন, এই গোষ্ঠলীলার শব্দ, সকাদের খেলার শব্দ ব্রহ্মলোক পর্যন্ত চলে গিয়েছিল বলা হচ্ছে। তো ব্রহ্মাজি নিচে এসেছেন দেখার জন্য যে এই শব্দ কোথা থেকে আসছে। আমরা একটা গানে এই কীর্তনটাতে গাই, একটা পদাবলিতে আমরা এই কীর্তনটা গাই, যে সেখানে বলা হচ্ছে, আগম নিগম বেদ ও সার লীলাই করত গোট বিহার। সমস্ত বেদ, সমস্ত পুরাণ আদি যেই সমস্ত মন্ত্রগুলো আছে, যে সমস্ত শিক্ষাগুলো আছে, সেগুলো ভগবান গোষ্ঠে ভগবান যখন লীলা করতেন, সমস্ত এই শাস্ত্রগুলো প্রকটিত হতো সেখানে, এই শব্দগুলো প্রকটিত হতো সেখানে, সমস্ত বেদ মন্ত্রগুলো প্রকটিত হতো সেখানে, তার মধ্যে নিহিত আছে সবগুলো। তো যখন ব্রহ্মাজি এই শব্দ, সেজন্য এই শব্দগুলো ব্রহ্মলোকে চলে গিয়েছিল। তো ব্রহ্মাজি এসেছেন দেখার জন্য কি হচ্ছে পৃথিবীতে। আর এসেই ব্রহ্মাজি দেখতে পেলেন যে ভগবান মধুমঙ্গলের এখান থেকে চেটে চেটে তিনি দই খাচ্ছেন। তো ব্রহ্মা এটা দেখে ব্রহ্মা বলছে, এই হচ্ছে ভগবান, এই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কখনো সে ভগবান হতে পারে না, অন্যজনের মুখ থেকে উচ্ছিষ্ট খাচ্ছে, এই তো কখনো ভগবান হতে পারে না। এই যে সন্দেহ, এই যে অবিশ্বাস ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছিল, সেইটাই হচ্ছে ব্রহ্মাজি বিশ্বাস ভঙ্গ করেছেন। এবং ব্রহ্মা কি করেছেন, আরো যে কাজ, জঘন্য কাজটা করেছেন, সেটা হচ্ছে তিনি ভগবানের সখাদেরকে অপহরণ করেছেন। গোবৎস, ভগবানের সবচেয়ে প্রিয় সেই গোবৎস এবং ভগবত সখাদেরকে তিনি অপহরণ করেছেন, যেটা তিনি ব্রহ্মার কাছ থেকে আশা করেন। ভগবান বলছেন, আমি তোমাকে অনেক বিশ্বস্ত জেনে
আমি তোমাকে এই মহান একটি দায়িত্বে বসিয়েছি, আর তুমি আমার সঙ্গে এরকম কাজ করলে, আমার প্রিয় ভক্তদেরকে আমার থেকে সরিয়ে নিলে। সেজন্য ব্রহ্মাজি বিশ্বাস ভঙ্গ করাতে ভগবান ব্রহ্মাকে সর্বোচ্চ দণ্ড দিয়েছিলেন। অনেক সময় আমরা বলি, আচ্ছা ব্রহ্মাকে ভগবান এরকম দণ্ড দিলেন কেন, ব্রহ্মাকে এত বড় শাস্তি দিলেন কেন? কারণ ভগবান ব্রহ্মাকে অনেক বিশ্বাস করে তিনি এই এই একটা মহান পদে বসিয়েছিলেন। ব্রহ্মার মতো একটা সৃষ্টিকার্যের মহান পদে তিনি বসিয়েছেন, আর সেই ব্রহ্মা কিনা ভগবানকে সন্দেহ করে এই ধরনের কার্য করেছেন। সেজন্য ব্রহ্মাকে ভগবান কঠোর দণ্ড দিয়েছেন। এবং দণ্ড তো দিয়েছেন দিয়েছেন, ভগবান সর্বোচ্চ কৃপাও করেছেন ব্রহ্মাকে। হরিদাস ঠাকুর রূপে যখন এসেছেন, আপনারা জানেন হরিদাস ঠাকুরই একমাত্র ভক্ত যাকে ভগবান নিজের হাতে সমাধিস্থ করেছিলেন, নিজের হাতে। এই এই সৌভাগ্য আর কেউ লাভ করেনি ভগবানের কাছ থেকে, এটা ব্রহ্মাজি লাভ করেছেন। মানে হরিদাস ঠাকুর রূপে যখন তিনি এসেছেন, তিনি এই সৌভাগ্য লাভ করেছিলেন। হ্যাঁ, সেজন্য ভগবান তার প্রিয় ভক্তকে দণ্ড দেন, আবার সর্বোচ্চ কৃপাও তাকে করেন। ওকে, তো এভাবেই আমরা দেখবো। সেজন্য সেজন্য পরবর্তী শ্লোকে এই কথাটা বলা হচ্ছে, এই এই প্রশ্নটা করছেন পরীক্ষিত মহারাজ, যে এই যে ভগবানের কার্যাবলী, এটা অত্যন্ত, ভগবানের কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক। এটা অনেকে বুঝতে পারেন না, স্বয়ং ব্রহ্মাই তিনি বুঝতে পারেননি। দয়া করে আমার কাছে সেই রহস্যের উন্মোচন করুন। তো সেজন্য 8 নম্বর শ্লোকে সেই প্রসঙ্গে তিনি আরেকটি প্রশ্ন করছেন। আমরা 8 নম্বর শ্লোকে, যে 8 নম্বর শ্লোকটা করব। শ্রীমদ্ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নং 8। নূনং ভগবত ব্রহ্মণ হরে অদ্ভুত কর্মণ দুর্বিভাবম ইব ইয়াবাতি অবিবিচয়পি চেষ্টিতম। অনুবাদ: হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত্য বলে মনে হয়, কেননা মহান পণ্ডিতদের মহতি প্রচেষ্টাও তা বোঝার জন্য পর্যাপ্ত নয়। হরে কৃষ্ণ। তো এখানে তিনি প্রশ্ন করছেন ছিল সুখদেব গোস্বামীপাদকে, যে ভগবানের যে অত্যন্ত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক, ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ গুলো অত্যন্ত আশ্চর্যজনক, এবং অনেক সময় সেগুলো অচিন্ত বলেও আমাদের মনে হয়, চিন্তার বাইরে। এমনকি মহান মহান পণ্ডিতরা পর্যন্ত এগুলো বোঝার জন্য, তাদের পাণ্ডিত্য এগুলো বোঝার জন্য উপযুক্ত নয়। পাণ্ডিত্য দিয়ে এগুলো উপলব্ধি করা যায় না ভগবানের এই মহান কার্যকলাপ। এমন এমন ভগবান কার্যকলাপ কার্যগুলি করে করে থাকেন যে সেগুলো বোঝাই যায়। যেমন আমি একবার কাকভূষণ্ডী চরিত্র কথা বলতে গিয়ে আপনাদেরকে শুনিয়েছিলাম সেই প্রসঙ্গটা, যে কাকভূষণ্ডী যখন অযোধ্যা ধামে গিয়েছিলেন ভগবান রামচন্দ্রের বাল্যলীলা দর্শন করবেন, উনি প্রতিকল্পেই ভগবান রামচন্দ্রের জন্মের 1 বছর থেকে 5 বছর পর্যন্ত উনি অযোধ্যায় বাস করেন। যখন ভগবানের বয়স 1 থেকে 5, এই 5টি বছর কাকভূষণ্ডী তিনি অযোধ্যা ধামে বাস করেন, আর বাল্যলীলায় ভগবানের বাল্যলীলা দর্শন করেন তিনি। তো তিনি একবার গিয়েছেন ভগবানের বাল্যলীলা দর্শন করার জন্য এক যুগে। তো তিনি যখন গিয়েছেন সেখানে, তিনি ভগবানের বাল্যলীলা দর্শন করছিলেন, আর করতে করতে তিনি দেখতে পাচ্ছেন যে ভগবান সেদিন মালপোয়া খাচ্ছেন। আপনাদের মালপোয়া, ভগবান মালপোয়া খাচ্ছেন ভগবান রামচন্দ্র। আর এরকম খেতে খেতে সে কাকভূষণ্ডীকে ইশারা করে দেখাচ্ছেন যে নাও, মানে কাকভূষণ্ডীকে দিচ্ছে, ভগবান মুখে এক কামড় দিয়েছেন, এরপরে কাকভূষণ্ডীকে বলছে নাও, এভাবে ইশারা করছে। কাকভূষণ্ডী তো কাক রূপে আছেন। আচ্ছা বলুন, ভগবান নিজের হাতে ওনার মুখের উচ্ছিষ্ট দিতে যাচ্ছেন, কোন দুর্ভাগে নেবে না? তো কাকভূষণ্ডী বলছে, আরে এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের, ভগবান নিজের হাতে আমাকে উচ্ছিষ্ট দেওয়ার জন্য ডাকছেন, দৌড়ে এসেছেন উচ্ছিষ্টটা নেওয়ার জন্য। আর যে কাছাকাছি এসেছেন ভগবান রামচন্দ্র কান্না করে দিয়েছেন। আর যে কান্না করে দিয়েছেন তখন আবার তিনি দূরে চলে গেছেন। কাকভূষণ্ডী আবার, পাখি তো, মানে পাখিরা দেখবেন, পাখিরা প্রথমে কাছে আসবে, আর যখন কেউ মানে কান্না করে দেয় বা কেউ ভয় পায় তখন সে আবার দৌড়ে একটু দূরে চলে যায়। তো যেই কাছে এসেছেন ভগবান রামচন্দ্র কান্না করেছেন, আবার দূরে চলে গেছে। আবার ভগবান কিছুক্ষণ পরে আরেকটা কামড় দিয়ে মালপোয়া খাচ্ছেন, আবার ইশারা করে কাকভূষণ্ডীকে দেখাচ্ছেন যে নাও। আবার কাকভূষণ্ডী দৌড়ে এসেছেন, আর ভগবান কান্না করে দিয়েছেন, আবার দূরে চলে গেছেন। এভাবে কয়েকবার, 5-6 বার এরকম লীলা যখন হচ্ছে, একটা পর্যায়ে কাকভূষণ্ডী বলছে দূর, এবার কান্না করলেও করুক, এবার নিয়ে ফেলবো হাত থেকে। তো কাকের মানসিকতা তো। তো ভগবান যখন এবার ইশারা করেছেন নেওয়ার জন্য, এইবার কাকভূষণ্ডী একদম উড়ে এসে ভগবানের হাত থেকে ছো মেরে ওই মালপোয়াটা নিয়ে চলে গেছে।
আর যখন সে উড়ে উড়ে যাচ্ছিল তখন পেছনে ফিরে দেখতে পাচ্ছে ভগবান নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন। ভগবান যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভগবানের হাত ওর কাকভূষণের পেছনে চলে আসছে। ভগবানের হাত একদম চলে যাচ্ছে কাকভূষণের পেছন পেছন। দূরত্ব হচ্ছে কতটুকু? মাত্র এতটুকু দূরত্ব। মানে এটা কাকভূষণ দিয়ে, এটা ভগবানের হাত, এভাবে যাচ্ছে। তো কাকভূষণ তো অবাক হয়ে গেছে, আরে ভগবান এখনো মাত্র মানে 3 বছর, 3.5 বছর বয়স, ওনার হাত এত লম্বা হয়ে যাচ্ছে কি করে, আমার পেছন পেছন যাচ্ছে কিভাবে? তখন কাকভূষণ বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ কেউ নন, স্বয়ং ভগবান। তো যিনি ওনার কার্যকলাপ তো অচিন্ত হবে, ওনার কার্যাবলী তো সাধারণ কেউ বুঝতে পারবে না। তখন তিনি আবার ব্যাক করলেন, ব্যাক করে উড়ে এসে যখন উড়ে আসছিলেন, মানে ভগবানের চরণে পড়বেন সেই উদ্দেশ্যে উড়ে আসছিলেন, তখন ভগবান বিশাল বড় হা করেছেন, মুখে হা করেছেন। আর কাকভূষণ দিয়ে কি হয়েছে, ওই হা দিয়ে ঢুকে পেটের মধ্যে চলে গেছে ভগবানের। আর ওই ভগবানের পেটের মধ্যেই এই কাকভূষণডি বলা হচ্ছে তিনি 100 কল্প পর্যন্ত ছিলেন। 100 কল্প, 100 কল্পকাল তিনি ওই ভগবানের পেটে অবস্থান করেছেন। এবং সেখানে অনেক বিশ্ব ব্রহ্মাণ্ড আদি বিভিন্ন গ্রহলোক তিনি পরিভ্রমণ করেছেন ভগবানের পেটের মধ্যে। অনেক অনেক পৃথিবীর মতো অনেক গ্রহে তিনি গিয়েছেন, এবং সেখানেও তিনি রাম জন্মোৎসব উদযাপন করেছেন। সেখানে ভগবান রামচন্দ্রের বাল্যলীলা দর্শন করেছেন, অযোধ্যা ধাম দেখেছেন সেখানেও। এভাবে 100 কল্প পর্যন্ত সেখানে বাস করেছেন। এর পরবর্তীতে ভগবান আবার তিনি হা করলেন, একটা হাই তুললেন, আর কাকভূষণটি বাইরে বেরিয়ে আসলেন সেখান থেকে। 100 কল্প পরে চিন্তা করুন, বাইরে বেরিয়ে এসে তিনি যখন ঘড়ি দেখছেন, মানে টাইম দেখছেন যে কতক্ষণ, আমি তো 100 কল্প পর্যন্ত ভগবানের পেটে বাস করেছি, তাতে তো এই পৃথিবীতে আর কেউ থাকার কথা না। কিন্তু যখন তিনি টাইম দেখছেন, মাত্র কত সময় জানেন? মাত্র 28 মিনিট সময় উনি ভগবানের পেটে ছিলেন। এবার চিন্তা করে দেখুন। আচ্ছা, এই এই কথাটা যদি, এটা তো আপনাদেরকে বলছি, এটা যদি আমি ইন জেনারেলি বলি, এটা কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। আর 100 কল্প মানে, এক কল্প মানে কত কোটি কোটি বছর। আর 100 কল্প ভগবানের পেটের মধ্যে কাটানো, আর বাইরে এসে মাত্র দেখতে দেখতে বলেন কত, 28 মিনিট সময় গেছে মাত্র না এই লীলাগুলো করতে। মানে 28 মিনিটে সব শেষ। 100 কল্প পেটে থাকলেন, অযোধ্যা ধামে কত শতবার, কত কোটি কোটি বার তিনি রাম জন্মোৎসব পালন করলেন, কতবার তিনি ভগবান রামচন্দ্রের বাল্যলীলা দেখলেন, কিন্তু মাত্র 28 মিনিটে সব হয়ে গেল। তো এই অচিন্ত লীলাগুলো, এটা কেউ বুঝতে পারে না, বা কেউ বোঝার সক্ষমতাও নেই, কারো বোঝার সক্ষমতা নেই। সেই জন্য মহারাজ পরীক্ষিত বারবার মিনতি করছেন যে আমার যাতে কোনো এরকম সন্দেহ না আসে, বা আমার দ্বারা যেন কোনো অপরাধ সংগঠিত না হয়। আমি যেন ভগবানের এই অচিন্ত লীলা শ্রবণ করার আগেই আমি যেন এই সম্পর্কে আমার একটা বিশদ জ্ঞান, বা এই সম্পর্কে বিশদ একটি ধারণা যেন আমি বুঝতে পারি, যাতে লীলাগুলো শ্রবণ করার পরে আমার মধ্যে সন্দেহ না আসে, আমার মধ্যে কোনো আর প্রশ্ন না আসে। দয়া করে আপনি আমাকে আরো পরিষ্কার করে ভগবানের এই অচিন্ত লীলাগুলো বলুন। সেজন্য তিনি সৃষ্টি প্রকরণ থেকে শুরু করছেন, ধারাবাহিক প্রক্রিয়া। সৃষ্টি প্রকরণ থেকে শুরু করার কারণই হচ্ছে এই, যাতে ভবিষ্যতে ভগবানের যে অদ্ভুত অচিন্ত লীলাগুলো আসবে, সেই লীলাগুলো শ্রবণ করে যেন ওনার মধ্যে কোনো সংশয় না জাগে। সেজন্য আগে সৃষ্টি প্রকরণ দিয়ে উনি শুরু করছেন। না হলে সৃষ্টি প্রকরণের দরকার ছিল না, সরাসরি দশম স্কন্ধে প্রবেশ করতে পারত। ভগবানের প্রতি যেন কোনো প্রকার সন্দেহ, অবিশ্বাস ওনার জন্ম না নেই, সেজন্য তিনি বলছেন আমাকে ধারাবাহিক ভাবে বলুন। আর এই ধারাবাহিক প্রক্রিয়ায় আরো অনেক সমস্ত সন্দেহের নিরসন করার জন্য তিনি পরবর্তীতে 9 নম্বর শ্লোক থেকে পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখবো আরো সুন্দর কিছু বিষয় তিনি উপস্থাপন করবেন। এবং পরবর্তী আপনার 9 থেকে পরবর্তী 8টি শ্লোক পরে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি